ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত পাকিস্তানের সাধারণ নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে একটি প্রস্তাব পাশ করা হয়েছে। আর এই ঘটনায় ফুঁসে উঠেছে পাকিস্তান। প্রস্তাব পাশের কয়েক ঘণ্টা পরেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি। ওয়াশিংটন পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ যেন না করে সেই বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বালুচ বলেছেন, পাকিস্তান গঠনমূলক আলোচনা এবং সংশ্লিষ্টতায় বিশ্বাস করে, তবে এইসব সিদ্ধান্ত গঠনমূলক বা উদ্দেশ্যমূলক নয়। আমরা বিশ্বাস করি এই বিশেষ প্রস্তাবের সময় এবং প্রেক্ষাপট আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের সঙ্গে ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ নয়। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ মার্কিন প্রতিনিধি পরিষদের অবস্থানের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো অধিকার আমেরিকার নেই। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে খাজা আসিফ গাজা ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন এবং অতীতে বিদেশি সরকারগুলোকে ক্ষমতায় থেকে অপসারণে জড়িত থাকার মার্কিন ট্র্যাক রেকর্ড নিয়ে প্রশ্ন তোলেন। এদিকে মার্কিন প্রস্তাবের বিষয় নিয়ে আলোচনার জন্য জাতীয় পরিষদের বিশেষ অধিবেশন আহ্বান করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেছেন, আমরা কাউকে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার দিতে পারি না। পাকিস্তান মার্কিন প্রস্তাব পাশের বিষয়টি ভালোভাবে নেয়নি এবং অবশ্যই এর প্রতিক্রিয়া জানাবে। মার্কিন কংগ্রেসের ৩৬৮ সদস্যের সমর্থনে প্রস্তাবটি পাশ হয়। প্রস্তাবের বিপক্ষে মাত্র ৭টি ভোট পড়ে। ইমরান খানের দল পিটিআই মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাশ হওয়া এই প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছে। দলটির দাবি, গত ৮ ফেব্রুয়ারি নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক আসনে জয়ী হওয়া সত্ত্বেও তাদের ম্যান্ডেট চুরি করা হয়েছে।